কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টা করা ৩ জনের ২ জন ১৬ বছর বয়সের। এই তথ্য জানিয়েছে পুলিশ। ৩.৫ ঘণ্টার অভিযানে ব্যাংকের কর্মীদের অক্ষত অবস্থায় উদ্ধার করে যৌথ বাহিনী। এ সময় ওই ৩ জন আত্মসমর্পণ করে। তাদের কাছ থেকে ১৮ লাখ টাকা, খেলনা পিস্তল সহ বেশ কিছু জিনিস উদ্ধার করা হয়েছে। ব্যাংক থেকে কোনো টাকা খোয়া যায়নি। বৃহস্পতিবার দুপুর ২টা ব্যাংকে ডাকাত ঢোকার কথা মসজিদের মাইকে ঘোষণা হয়। এ খবরে ভবনটি ঘিরে রাখে এলাকাবাসী। পরে ঘটনাস্থলে পৌঁছে সেনা, র্যাব, পুলিশ। স্থানীয়রা জানায় ব্যাংকের কর্মীসহ ১৬ জনকে জিম্মি করে ডাকাতরা। আইন শৃঙ্খলা বাহিনী সমঝোতার চেষ্টা করলে উল্টো ১৫ লাখ টাকা মুক্তিপণ চায় তারা। আশেপাশে দোকানদারদের ডাক দিয়া ভাড়াটিয়াদের ভাই বন্ধু যারা আছে সবাই ডাক দিয়া আমরা চারদিকে একটা পাহারার করলাম। করার পরে কিছুক্ষণ পরে পুলিশ আসলো। ৩ জন দেখছি, একজন আপনার এখানে চেয়ারে বন্দুক ধরা, এখানে আমরা সম্পূর্ণভাবে কিলে দিচ্ছি। আরো অনেক লোক দেখছে এখানে, পরে আপনার আরেকজন মাঝখান দাঁড়ায় না। পরে যৌথ অভিযানে আত্মসমর্পণ করে ৩ জন। এ নিয়ে রাতে ব্রিফিং করে পুলিশ। জানায় আটক ৩ জনের ২ জনের বয়স ১৬ বছর। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানায় পুলিশ। আরও কিছু যাচাই বাছাই, ওদের যে একটা মোবাইল আছে ওইটা নিয়ে আমরা আরও কিছু দূর আগাচ্ছি। যদি ওরকম ধরনের কিছু পাই তাহলে সেটা নিয়ে কোনো লিঙ্ক পাই, আমরা এটাও মাথায় রাখছি যে কিশোর গ্যাংয়ের সাথে কোনো ইনভলভ কিনা, তারপরে এরা আগামী দিনে কিশোর গ্যাংয়ে পরিণত হবে কিনা, বা কেউ কোনো এদের বড় ভাই কেউ গাইড করেছে কিনা। রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার কর্মীদেরও উদ্ধার করা হয়েছে অক্ষত অবস্থায়। আর্থিক কোনো ক্ষতি হয়নি, শুধু খালি ওগুলো ভেঙেছে যাতে ওদের রেকর্ডটা না থেকে যায় সিসিটিভিতে বা রাউটারি না থেকে যায়, এই জন্য হয়েছে। না কাউকে কোনো আঘাত টাঘাত ওরা করেনি। আটককৃতদের কাছ থেকে খেলনা পিস্তল, চাকু, লোহার পাইপ সহ বেশ কিছু জিনিস উদ্ধার করা হয়েছে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কেরানীগঞ্জ।